আজকের ভিডিওটা অন্য কিছু না, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করব। কারণ কালকে একটা পোস্ট করেছিলাম যেখানে আমি হসপিটালে ছিলাম, সেই ভিডিওতে সবাই এত রিয়াক্ট আর এত কমেন্ট করেছে, যার ফলে আমি এইটা ফিল করেছি যে সবাই আমাকে অনেক ভালোবাসে। কেন আমি এই কথাটা বললাম, তোমরা ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবে যে ওই মুহূর্তে আমার সাথে ঠিক কি হতে চলেছিল, তার আতঙ্কটা আমার মধ্যে ছিল। তো যাই হোক, ফেসবুকে আমার যে বন্ধুরা আছে বা আমার পরিবারের যারা আছে তাদেরকেই আমি বলতে চাই যে অনেক অনেক ধন্যবাদ। কারণ আমি যেই সময় হসপিটালে ছিলাম এবং ওই ছবিটা পোস্ট করি ছবিগুলো, তখন আমার ভিতরে ভিতরে অনেকটা ভয় কাজ করছিল, কিন্তু তোমাদের কমেন্টগুলো পেয়ে আমার অনেকটা মনের মধ্যে অনেকটা সাহস এসে গেছিলো। আমার কি হয়েছে সেটা অনেকেই জানতে চেয়েছো, সেটার কথাতেই আসি। তার আগে আমি বলতে চাই স্পেসিফিক কিছু লোককে তো আমি মেনশন করতেই চাই, আর তাছাড়া যারা রিয়াক্ট করেছো, কমেন্ট করেছো, তাদের সবাইকে অনেক অনেক একদম মন থেকে ধন্যবাদ। এই মুহূর্তে তোমরা যে ভিডিওটা দেখছো সেই ভিডিওটা আমরা ডাক্তারের সামনে বসা রয়েছে আমরা দুজনেই, কিন্তু এইখানে ডাক্তার আমি দেখাচ্ছি না, আমার হাজব্যান্ড দেখাচ্ছে। আমরা এসছিলাম ব্যাঙ্গালোরে, দুজনেই আমরা ডাক্তারের কাছে ট্রিটমেন্টের জন্য এসছিলাম। তো আমার ডাক্তার হয়ে গেছে দেখানো, এখন আমার হাজব্যান্ডের জন্য ডাক্তার দেখাচ্ছি। কিন্তু এবার আসি মেন কথায়। তার আগে কিছু কমেন্ট পড়তে চাই। কৌশিক চ্যাটার্জি লিখেছেন হোয়াট হ্যাপেন্ড। মেঘলা শিকদার লিখেছেন গেট ওয়েল সুন। সুরভি চক্রবর্তী, বৌদি হয় আমার, কি হয়েছে। তারপরে কাশি সিলি লিখেছেন জুটি দুটোকে উত্তম কুমার এবং সুচিত্রা সেন লাগছে, খুব ভালো কথা। মৌমিতা শিকদার চৌধুরী লিখেছেন কি হলো। বাপি শাহ লিখেছেন গেট ওয়েল সুন। তারপরে তানিয়া পাল কুন্ডু লিখেছেন গেট ওয়েল সুন। স্নিগ্ধা দাস চৌধুরী, এরা আমার স্কুল ফ্রেন্ড, এরাও লিখেছে সবাই গেট ওয়েল সুন, কি হয়েছে রে তোর। তারপরে এঞ্জেল সুস্মিতা আমার কলেজ ফ্রেন্ড লিখেছে গেট ওয়েল সুন। তানিয়া দাস আমার ছোটবেলা আমার পাড়ার বন্ধু, কি হয়েছে রে তোর, গেট ওয়েল সুন ডিয়ার। রিয়া সিং, কি খবর তোমার, কি হলো তোমার, সরি। স্বপ্না সুপর্ণা দাস লিখেছেন কি হয়েছে। সঙ্গীতা মজুমদার, কি হয়েছে গেট ওয়েল সুন। পূর্ণা রায় আমার দিদি, সে লিখেছে গেট ওয়েল সুন। দেবারতী বিশ্বাস গেট ওয়েল সুন। শম্পা বিশ্বাস, কি হলো। সুচন্দ্রা বসু আমার ছোটবেলার স্কুলের ফ্রেন্ড, ও লিখেছে কি হয়েছে গেট ওয়েল সুন। সুমিত মল্লিক আমার ওয়ান অ্যান্ড অনলি, আমার নিজের দাদা, সে লিখেছে স্টে স্ট্রং। আমার বান্ধবী রনি ব্যানার্জি, ও লিখেছে মিস ইউ। সন্দীপ রয় লিখেছেন ডোন্ট ওয়ারি মে ইউ গেট বেটার সুন, গড ইজ গ্রেট। অবশ্যই অবশ্যই, আর থ্যাংক ইউ সো মাচ ইচ অ্যান্ড এভরি ওয়ান, যে তোমরা সবাই আমার জন্য এত চিন্তা করেছো। আর এত চিন্তার জন্য আমার এটা বলা কর্তব্য যে আমার সাথে কি হয়েছে। তো আমি এটাই বলতে চাই যে আমার গত 3 বছর ধরে আমার ডান হাতে প্রচণ্ড পেন হচ্ছে, বিভিন্ন ধরনের ডাক্তার দেখিয়েছি, তো সেরকম কোনো কিছু কেউ বলেনি। কলকাতায় একজন ডাক্তার আমাকে বলেছিল আমার হাতে হচ্ছে স্পাইন থেকে কোনো একটা নার্ভ চাপা পড়েছে, যার জন্য হয়তো আমার হাতে এর জন্য ব্যথা হচ্ছে। তো সেখানেও আমার ট্রিটমেন্টের কোনো রকম সুরাহ হয়নি বলে আজ আমার এত দূর আসা। এখানে এসে ডাক্তাররা সমস্ত কিছু শুনে আর কিছু আমাকে টেস্ট দেয়, যে ভয়ঙ্কর এক্সট্রিম ভয়ঙ্কর লেভেলের টেস্ট ছিল। তার মধ্যে কিছু টেস্ট কমন, আমরা সবাই কম বেশি জানি, আর কিছু টেস্ট তো আমি বাপের জন্যও শুনিনি, আর তোমাদের মধ্যে অনেকে আছে হয়তো শোনোনি, জানো না। এমআরআই, সিটি স্ক্যান সবাই হয়তো শুনেছো, বাট আমার যেটা ছিল সেটা ছিল সিটি থরেক্স। সিটি থরেক্স এর নামও আমি প্রথমবার শুনেছি। আর এই সময় যে একটা মেডিসিন ইনজেক্ট করা হয়, আর সেই মেডিসিনের জন্য আমার সারা শরীর জ্বলতে যায়, এটা ছিল 1 নম্বর আমার পেইনফুল জিনিস সেদিনকে। তারপরে একটা টেস্ট হলো, সেটার নাম কি আমি জানি না, তবে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল আমার হাতে। এটা 440 ভোল্টের সেই ইলেকট্রিক শক না, কিন্তু ইলেকট্রিক শক আলটিমেটলি ইলেকট্রিক শকই হয়। আর সেটাও আমার যথেষ্ট অভিজ্ঞতা খুব খারাপ ছিল। আর এই খারাপও এখানেও থামিনি, তারপরও আরো ভয়ঙ্কর লেভেলের কিছু আমার জন্য অপেক্ষা করছিল। সেই টেস্টের নাম ছিল ইএমজি, ওএমজি না ইএমজি, বাট ইএমজি ওএমজির থেকে কিছু কম ছিল না, সে সত্যি ও মাই গড, সেটা এতটাই পেনফুল ছিল। আর ইএমজি ফুল ফর্ম ছিল ইলেকট্রোমোগ্রাফি, আমি যদি খুব একটা ভুল না হয় তো এরকম কিছুই ছিল। তো এইখানে হচ্ছে একটা ভালো মোটা সোটা নিডল, সুচ, যেটা ভালো মোটা সোটা, সেটা আমার হাতে 8 বার বিভিন্ন জায়গায় স্টার্টেড থ্রো দ্য স্কিন ইনটু দ্য মাসেল, তারপরে ইলেকট্রিক অ্যাক্টিভিটিতে আমার মাসেল কিভাবে রেসপন্ড করছে সেইটার যে সাউন্ড, সেই সাউন্ডটা থেকে হচ্ছে ডাক্তাররা কিছু বুঝবে। আর এইটা এক্সট্রিম লেভেলের পেইনফুল জিনিস ছিল, প্লাস আমার ভয়ও করছিল খুব। আর
হ্যাঁ, এটাই আমার তোমাদের সবাইকে বলার ছিল। তোমরা অনেক মানে চিন্তা করেছো, সবাই অনেক কিছু জিজ্ঞাসা করেছো যে কি হয়েছে, কেন হয়েছে, কবে হয়েছে, সমস্ত বিষয় হচ্ছে এটাই। আর সেদিনকে এই টেস্টগুলোর জন্যই আমি মানে ওই ছবিটা ওরমভাবে পোস্ট করেছিলাম। তো এখন আপাতত আমি ভালো আছি তোমাদের সবার ভালোবাসা আশীর্বাদে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।